কথাটা কেমনে বুঝাইতাম আপনারা রে, কেমনে আমি আপনারা বুঝাইতাম? একটা ঘটনার দ্বারা আপনাদেরকে এই কথাটা বুঝায়। দুনিয়া তো কি করে আল্লাহ মোটা অঙ্কের পুরস্কার দেয়, আখেরাত মোটা অঙ্কের পুরস্কার দেয়। কথাটা বুঝাইবার লাগি ভালো করে খেয়াল করেন আমার ভাইয়েরা, আমার মা বোনরা। দুনিয়া তো আল্লাহ মোটা অঙ্কের পুরস্কার, আখেরাত মোটা অঙ্কের পুরস্কার দেয়। কথাটা বুঝাইবার লাগি কিতাবের একটা ঘটনা কইম। আরে কোন কইম? একজন আল্লাহর ওলির কথা বলি। ওলির নামটা কইম পরে আগে দেখলে মজা যাইব গিয়া মাথুন না আপনারা। আল্লাহ আগে দেখলে মজা জায়গা, সময় মতো কথা কইলে কোনো বেমজা। একজন আল্লাহর ওলি, নাম প্রকাশ করবো না এখন। আল্লাহর ওলির লক্ষ লক্ষ মুরিদ আছে, লক্ষ লক্ষ মুরিদ, সাধারণ ওলি না। একলা দুইলা মুরিদ ইজাত না, বন্ডাফির না, প্রতারক না, বাটপান না, কুত্তা সানা, লেগটা সানা, মাতুন না। লক্ষ লক্ষ মুরিদ যার সাধারণ ওলি, হাজার হাজার হক্কানি আলিম মুরিদ আছে। একটা কথা জানেন রে, কন আমরা তো যারা দেখি হের ওই মনে করে হক্কানি পীর। হক্কানি পীরের বহুত আলামত আছে, এর মধ্যে একটা আলামত হইল হক্কানি পীরের কাছে হক্কানি আলিম মুরিদ হয়। যেই মুফিরের কাছে হক্কানি আলিম মুরিদ হয় না, হক্কানি আলিম যায় না, বুঝা লইয়েন এই ফির বন্দা, প্রতারক, বাটপার। আমি যার কথা কইতাছি সাধারণ পাবলিক তো লক্ষ লক্ষ মুরিদ আছে, ওই মুরিদ ছাড়াও লক্ষ লক্ষ বন্ধ কি আছে, ভক্তবৃন্দ আছে, হাজার হাজার আলিম মুরিদ। কোন জাতের আলিম? কোন জাতের আলিম? বিদাতি আলিম না হক্কানি আলিম? কি জাত আলিম? এই জাতের হাজার হাজার আলিম মুরিদ আছে। এখন ফিসাব আপনারা ধারণা মতে কোন প্রতারক, বন্ডা না আল্লাহওয়ালা? এই জাতের একজন ফিসাবের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতাছি। জীবনের একটা ঘটনা, সারা জীবনের ঘটনা কইম না, জীবনের একটা ঘটনা কইম, তাও আবার সংক্ষেপে কইম, লম্বা করে কইবার সুযোগ আমার হাত নাই। কারণ ডাহার উদুর যদি আইন মাথেন না দিয়ে আপনারা, ডাহার উদুর আইলে আমার হায়া শেষ। এই বেটা আইলে পরে আর আমি আর এখানে বইতাম পারবো? ইয়া আল্লাহ, আমার যদি কুচাইয়া উঠাই দিব এখান থেকে। এই কারণে তাড়াতাড়ি কইমো আর সংক্ষেপে কইমো, লম্বা করতাম না। লম্বা করলে যে হান রয়েছে এখানে অনেক সময় যে কাটিয়ে যাবে। আল্লাহর ওলি হঠাৎ করে শয্যাশায়ী মরণাপন্ন, বিছানার শয্যাশায়ী। কোন পীর? যেই পীরের লক্ষ লক্ষ মুরিদ, যেই পীরের হাজার হাজার হক্কানি আলিম মুরিদ, শয্যাশায়ী। উনার চতুর্দিকে যে আত্মীয় স্বজন, আলিম উলামা এবং আরো যারা যারা এখানে বইবার মতো মুরিদের দল, এরা বইয়া চতুর্দিকে বইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমার তলকিন দিতেছে। আমরা দেশে এই তলকিন সুন্নত, নবীর সুন্নতটা আমল আসেনি না নাই? আরে মুর্দার চতুর্দিকে বইয়া মানুষ এটা কয় কিনা কয় না, এটা নবীর সুন্নাত, এটা নবীর সুন্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তলকিনটা দিয়েন, এই তলকিন সুন্নাত। কারণ মুর্দার এই সময়ের মধ্যে অবস্থা খারাপ। এই বেটা 12টা বাজতাছে না 1টা বাজতাছে, এমন কষ্ট হইতাছে, সতরাতে মৌতের কষ্টটা। এই সময় কলিমা মুখেতে বাইর হয় না। এই সময় কলিমা মুখেতে যদি বাইর হয় না, তাইলে বেঈমান মরণের আশঙ্কা আছে। এই জন্য ভাইরা আমার ওই সময় তলকিনটা দেওয়ার লাগে। কিতা তলকিনটা দিবেন? এই ফুরাটা কলিমা তলকিন দেওয়া লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমরা দেশে একদল প্রতারক বাইরিছে, এটাতে কয় খালি লা ইলাহা ইল্লাল্লাহ অতকান কইবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে পরে শিরিক হইয়া দেব গিয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইলে শিরিক হয়, শিরিক হয়। শিরিক হয় যদি, তাহলে আল্লাহ দি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইয়া কইছুন। আরে বেহেশতের গেটের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী দাওয়াত দিবেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যে আল্লাহ শিরিক করে লইছেন না কিতা, নবী শিরিক করে লইছেন না কিতা? খালি যারা নাকি এই কথাটা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইলে শিরিক হইয়া যায়গা, আমি কইমু তোর যত কাম আছে ইতা শিরিক হইতে পারে, আমরা শিরিক হয় না। মা ঠিক না বেটি? আর যদি শিরিক হইতো বেহেশতের গেটের মধ্যে আল্লাহ লিখে দিত না। যদি শিরিক হইতো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিতেন না। আমরা দেশে কিন্তু বাটপার আছে, কিছু ধোঁকাবাজ আছে, এটা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইলে শিরিক হইয়া জায়গা। এদের কথা এর মুখের মধ্যে মারিয়ে দিয়েন।
মাছের না দিয়ে আপনারা এদের কথা আপনারা এদের মুখের মধ্যে মারিয়া দিয়েন, এদের কথা মানেন না, আপনারা ইমান খাইবার লাগি এই সমস্ত কথাবার্তা বলতেছে। এখানে আসেন ভাইরা আমার, এই পীর সাহেবের চতুর্দিকে মানুষ বয়া বয়া বইয়া বইয়া কান্তাছে, চুকের পানি ফালাইতাছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর তলকিন দিতাছে। আর হুজুর তো একবার হুশ হন, একবার বেহুশ হন, একবার হুশ হইতাছেন, একবার বেহুশ হইতাছেন। বাড়ি বড়া মানুষ, জায়গা হইতাছে না এত মানুষ, আরে লক্ষ লক্ষ মুরিদ, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, আলিম ওলামা হাজার হাজার, আত্মীয় স্বজন আর কত, এরার কারণে বাড়ি ঘর ভরা থাকবো না বাড়ি ঘর খালি থাকবো? আরে বাড়ি ঘর ভরা, মানুষে বইয়ে বইয়ে কাঁদতাছে, হায় রে হুজুর দুনিয়ার থেকে চলে যেতেছেন। আপনার পীর সাহেব যদি দুনিয়ার থেকে দেন গিয়া, আর আপনি যদি কেন বসা থাকেন, আপনার চোখে কি পানি আসবে না? আর ওদের এখানে পানি আসবে কিনা? আর আগেই কই পীর সাহেব কেনা বন্ডা না, এই পীর সাহেব ল্যাংটা সানা, জটা সানা, কুরাইলজা সানা, আল্লাহু আকবার, এই বেটা কি বদনা সানা, এই বেটা আল্লাহওয়ালা হক্কানি পীর। আত্মীয় স্বজনরা তলকিন দিতেছে, মুরিদের দল তলকিন দিতেছে, আল্লাহর ওলিরা কি করতেছে? তলকিন দিতেছে, আল্লাহর আলিমরা হাফিজরা তলকিন দিতেছে, চলছে তলকিন। আয় হা, হঠাৎ করে আল্লাহর ওলি হুশের মধ্যে আইছেন আর বেহুশ হইন না, বেহুশ হইতেছেন না, চাইয়ে দেখতেছেন। তারা দেখিয়া, যারা চতুর্দিকে আসিল, এরা দেখিয়া মনের মধ্যে একটা খুশি লাগছে, হুজুর মরতা না, হুজুর কি হইতা না, মরতা না, থাকবা। আচ্ছা কোন এখন যখন চাইছেন তাহলে মনের মধ্যে আনন্দ আইবার কথা নি না, কথা না, সবাই খুশি, সবাই খুশি। আল্লাহর ওলি চাওয়াচাবি করতেছেন, আর এর ভিতর দিয়ে হঠাৎ করিয়া কথাবার্তা শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি কথাবার্তা বলতেছেন, সবাই সাথে কথাবার্তা বলতেছেন, হে আমার মুরিদের দল, হে আলিমের দল, হে উলামায়ে কেরামের দল, ও আমার আত্মীয় স্বজনের দল, আমার সময় শেষ। একটা ঘটনাই কইমু, আল্লাহর ওলি সারা জীবনের ঘটনা কইমু না, জীবনের একটা ঘটনা উনার, মানে আমার মুরিদের দল, আলিমের দল, আমার আত্মীয় স্বজনের দল, আমার সময় শেষ, কিছুক্ষণের ভিতরে আল্লাহর বাহিনী আমার কাছে আসতেছে। আল্লাহর বাহিনী কেটা? আজরাইল তার বাহিনী লইয়া আইতাছে, কিছুক্ষণের ভিতরে আমার কাছে আসতেছে। আমি দুনিয়া থেকে চলে যাবো, আমি একটা কথা তোমাদেরকে বলে যাবার চাইতেছি, আমার কথাটা তোমরা আমল করবা নি, আমার যে কথাটা কইম এই কথাটা তোমরা মান্য আমল করবা, তোমরা যেন এটার উল্টা করো না। মুরিদের দলে মনে মনে ভাবতেছে যে হুজুর একটা কথা কইবা, আর আমরা হুজুরের ভক্তবৃন্দ, আমরা হুজুরের মুরিদ, আমরা হুজুরের আত্মীয় স্বজন, আমরা কেন হুজুরের কথা উল্টা করবো? এত বড় হিসাব মাথেন না দি না, হিসাব ল্যান্ডাসা পায়খানা করে রুকুর মতো হার হয়ে থাকতো, আর মানুষের গিয়ে 50 বালতি পানি মারতো। ইজাত ফি মাথেন না দি, আমরা ইজাত ফির না খিদা, ইজাত ফির না। আমি ইজাত ফিরের কি করি না, কোনো প্রশংসা করবার চাই না। ইজাত ফির হে ল্যাংটা, শরীয়ত নাই কিচ্ছু, আর হে মারফত লইয়া দৌড়ে। আল্লাহর ওলিরা হুজুর বলেন, আপনি যেটা কইবেন শুনলো না মান্য চলবো, আমরা শুনলো না মান্য চলবো। হুজুরে কইতেছেন, ও না, আমি মরবার সময় কাছেই গেছি, নিকটবর্তী অল্প সময়ের ভিতরে দুনিয়া থেকে চলে যাইব। আমি মরণের পরে আমার কি করবা তোমরা, এই কথাটা আমি তোমাদেরকে শোনাইয়া যাইতাছি। আমি যেমনে কইম এইভাবে কাজ করবা। আমি মরলে পরে আমারে ভালো করে সুন্দর করে গোসল দিবা। আচ্ছা কোন যে মানুষ কেউ বেসুন্দর করে কি করব, গোসল দিব? একজন সাধারণ মানুষও যদি হয়, আত্মীয় স্বজনে যেভাবে মনে চায় তারে গোসল দিবে না, কিন্তু হুজুরে আরো তাকিদের সাথে বলতেছেন, আমারে সুন্দর করে গোসলটা দিবা। সুন্দর করে গোসল দিতে তো গরম পানি করে সেরিয়া বড়ই ভাতা এটার মধ্যে দিয়া, এরপরে এটার মধ্যে গরম পানির সাথে আরো কিছু যদি মিলান লাগে, সাবান টাবান ইন্টারনেশের সাবানও লাগাইয়া গোসল টোসলটা দিব। মাথন দে আপনারা দিবি কেনা দিবে না বলেন? আপনারা দিব, গোসল দিবা। গোসলটা দিয়া আমারে কাফন লাগাইবা। আচ্ছা কোন চায় কোন মানুষের সাধ্য মতে নাটা কাপড় দেয় কাফন লাগায়? আরে কইন না, একজনের যদি ক্ষমতা না থাকে তুলির ভিন্ন কথা, আর তাদের ক্ষমতা আছে সাদা কাপড় দিয়ে কাফন লাগাইব, কিন্তু নাটা কাপড় দিবে না। আরো আল্লাহর ওলি, এত বড় ওলি, যেই ওলি লক্ষ লক্ষ মুরিদ, হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, এই বেটা কাফন দিবার লাগি কত মানুষ তৈরি হইব কিনা হইব না?
কারণ বালা সুন্দর করে আমার কাফনটা লাগাইবা, কাফন লাগাইয়া আতর লাগাইবা। আতর কি তার নাটা আতর দিব? এত বড় হিসাব আল্লাহ সব ভক্তবৃন্দ এরা তো নাটা আতর দিব না, বালা আতর দিব। মানে আতর টাতর লাগাইয়া আমার কাফন লাগাইয়া আমার একটা মাঠের কথা কইছেন, ওই আমার ওই মাঠটা বড় মাঠটার মধ্যে আমার লাশটা নিয়ে যাইবা। মানুষ যখন নাকি জমা হইব, মানুষ জমা হইলে পরে তোমরা যারা নাকি জিম্মাদার একটা ঘোষণা দিবা, আমার জানাজার নামাজ কে পড়াইয়া দিব। আমি তোমাদেরকে বলে যেতেছি কে আমার জানাজার নামাজ পড়াইব। আমি যার কথা বলে দেব তারে দিয়ে তোমরা আমার জানাজার নামাজটা পড়াইবা। এই লোকটারে যদি পাওয়া যায় না, আর তোমরা জানাজার নামাজ পড়াইবা না, আমার জানাজার নামাজ না পড়াইয়া এই লোক যখন পাইবা তখন জানাজার নামাজ পড়াইবা। এতে যদি 1 সপ্তাহ অপেক্ষা করা লাগে 1 সপ্তাহ অপেক্ষা করবা, 1 মাস অপেক্ষা করা লাগে 1 মাস অপেক্ষা করবা। তারপরে আমি যার কথা বলে দেব ওই লোক ছাড়া আমার জানাজার নামাজ পড়াইবা না। এরা কয় হুজুর কোন লোকের দিয়ে জানাজার নামাজ পড়াইব। এরা মনে মনে ভাবতেছে যে হুজুরে তো একজন আলিমের নাম কইবা, মৌলানা আব্দুল্লাহ, মৌলানা আব্দুল নূর, মৌলানা আব্দুল সত্তা, ইতা মোল্লা কত আছে। আসলে তো হুজুরে ফেস লাগাইতেছেন, এটা টারই হয়েছে না। এরা কয় হুজুর কয়েন কারে দিয়ে জানাজার নামাজটা পড়াইতাম। হুজুরে কয়েন আমার জানাজার নামাজটা পড়াইবা এমন একটা লোকরে দিয়া যেই লোকটা বালিগ হনের পর থেকে নিয়ে জীবনে কোনোদিন 4 আমল ছাড়ছে না, সে আমার জানাজার নামাজ পড়াইব। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম শুন না? শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি গোরগন্দের মোকাবেলা গেছলা। এখন গিয়া সেটা কইলা নিজের যারা নাকি সৈনিকরা আছে এরারে কইলা যারা ফজরের সুন্নত জীবনে ছুটছে না এরা আজানটা দাও। কার আজান, কার ফজরের সুন্নত ছুটছে না জীবনে মাত্র একটা তুকাইয়া পাওয়া গেছে না। শেষ পর্যন্ত কারো মতে হযরতে সিপাহসালার নাসিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন মানুষ পাওয়া গেছে জীবনে কোনোদিন ফজরের সুন্নত নামাজ ছুটছে না। আর কেউ কেউ কইছেন না, কেউ পাওয়া গেছে না। শাহজালাল সাহেব নিজে ওই ফজরের নামাজ জীবনে কোনোদিন ছুটছে না। এই কারণে হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আজানটা দিছেন। দুইজনের যে কোনো একজন আজানটা দিছেন। আর আজানের ধ্বনিতে গৌর গোবিন্দর যা আছে সব ভাঙ্গে চুরমার হইয়া গেছে। এই আজান তো এখন একটা সনের গড়ই ভাঙ্গে না, মা ভাঙ্গে একটা সনের গড়ই ভাঙ্গে না। আর শাহজালাল সাহেব রহমতুল্লাহের আজানে, সিপাহসালার নাসিরউদ্দিন রহমতুল্লাহের আজানে গৌর গোবিন্দের বিল্ডিং গুলো ভাঙ্গে চুরমার হয়ে গেছে গিয়া। এই জাতের আজান এখনো শিখতে হবে, এই জাতের আজান দিতে হবে। আর যত বাতিল আসবে সব বাতিল থরথরাইয়া কাঁপত। কোন কোন বাতিল তো দেশ ছেড়ে যায়, মা গুতার ডরে, কের ডরে, গুতার ডরে। হযরতে কি কয় আল্লাহর ওলি বলতেছেন আমার জানাজার নামাজ এমন লোকটা পড়াইব যেই লোকটা বালিগর ফোর থেকে নিয়া জীবনে 4 আমল ছাড়ছে না, সে আমার জানাজার নামাজটা পড়াই দিব। এই লোকটারে যদি ভাবা যায় জানাজা পড়বায়, আর যদি এই লোকটা ভাবা যায় না অপেক্ষা করবা, যেদিন ভাইবা এই দিন জানাজা পড়বায়। আপনারা হুনতানি ওখান 4টা আমল খিতা আরে তোরে কয় দেখেন সাবধান, খালি শুনবা কয়েক 4টা আমল খিতা খিতা, এটা না খালি শুনবা আমল করবা না, সাবধান। উল্টা কইছি, উল্টা কইছি, আরে উল্টোই কইছি। তাহলে কি করবা? আমল করবা তো। আমলের নিয়তটা কার কার আছে? আমলের নিয়তটা কার কার আছে? আমি ওয়াদা করাইতেছি না, আমি ওয়াদা করাইতেছি না, নিয়ত করাইতেছি। ওয়াদা করলে পরে সাইরা দিলে কবিরা গুনাহ হইব, আর নিয়ত করলে কোনো কোনো সময় যদি সুইটা জায়গা তাহলে কবিরা গুনাহ হইতো না। আমি সহজ ব্যবস্থাই করতেছি। কয় আমল? আর দিলে কয় আমল? কয় মন আবার দিলাইমো। আল্লাহর ওলি বলতেছেন 1 নম্বরের আমল আমার জানাজার নামাজ ওই লোকটাই পড়াইব। আমার মা বইন কল আপনারাও উন্নয়ন, আপনারাও উন্নয়ন। এই আমলগুলা খালি বাড়েনতে লাগে না, বেড টেনতে লাগে আছে। মাথন না দিয়ে আপনারা 4টা বেড টেনতে পারবো না, কয়েকটা পারবো, কয়েকটা পারতো না। 4 নম্বরে 1ম নম্বরে আমল, 1ম নম্বরে আমল বলতেছেন আমার জানাজার নামাজটা ওই লোকে পড়াইয়া দিব যেই লোকটা বালি ঘর ভোর থেকে নিয়া জীবনে কোনোদিন 4 আমল ছাড়ছে না। এর মধ্যে 1ম নম্বরে আমলটা হইল যেই লোকটা বালি গনের ভোর থেকে নিয়া আসরের 4 রাকাত সুন্নত নামাজ জীবনে ছাড়ছে না। কি তামনে করুন, একবারে সহজ মা, একবারে সহজ না। আরে 4 রাকাত সুন্নত নামাজ এটা কঠিন কিতা, কঠিন। এই কোন কারণে? জীবনে কোনোদিন ছাড়ছে না। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত?
বালিঘর পড়তে গেলে মরণ পর্যন্ত জীবনে কোনোদিন 4 আমল ছাড়ছে না। এর মধ্যে আসরের 4 রাকাত সুন্নত নামাজ বালিঘর পড়তে গিয়ে নিয়ে জীবনে কোনোদিন ছাড়ছে না। এটা কি অত সহজ নাকি? দা যদি আল্লাহর ওলি কইতা আসরের 4 রাকাত সুন্নত নামাজ বালিঘর পড়তে গিয়ে জীবনে কোনোদিন ছাড়ছে না না কইয়া যদি কইতা যে জীবনে কোনোদিন পড়ছে না, তাইলে ভাবা যাব। ভুল কইলাম না? ভুল কইলাম? জীবনে পড়ছে না কইলে ভাবা দেব, কিন্তু ছাড়ছে না কইলে ভাবনটা মুশকিল আছে। মুশকিল আছে কিনা? আছে না? ও ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আসরের 4 রাকাত সুন্নত নামাজের দাম আছেনি? আরো দূরে কোন দাম আসেনি? পিছন দিকে এরা কথা কয় না, দাম আসেনি না নাই? আরো দূরে কোন দাম আছে কিনা নাই? তাহলে আমরা আমল করবার দরকার আছে কিনা নাই? 1 নম্বর আমল আসরের 4 রাকাত সুন্নত নামাজের দামটা কি? দা সুন্নত নামাজের দামটা হইল, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল কোন যখন নাকি আযান হয়ে গেল গিয়া বা আযানের আগে ওয়াক্ত হয়ে গেছে গিয়া, ওয়াক্ত অনের পরে বেটা হোক বেটি হোক যে কোনো লোকে 4 রাকাত সুন্নত নামাজের জন্য আল্লাহু আকবার কইয়া নিয়তটা করিয়া নামাজটা শুরু করিয়া দেয়, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে ওই বান্দির উপরে আল্লাহর রহমতের বৃষ্টি নাযিল করুন। রহমতের বৃষ্টি চাননি? আরে রহমতের জরি বর্ষণ নাযিল করুন। আল্লাহর রহমত চান না আপনারা? তাহলে 4 রাকাত নামাজ পড়লে পরে আল্লাহর রহমত আপনার উপরে নাযিল হইতে থাকবে, আপনার বাড়িতে রহমত নাযিল হইতে থাকবে। ও ভাইয়ার আমার, আপনারা নিয়তটা করুন, 4 রাকাত সুন্নত নামাজ পড়বার নিয়তটা করুন। ওয়াদা করাইতাম না, ওয়াদা করাইতাম না আপনাদেরকে, কারণ এটা মুস্তাহাব আমল, এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত মুআক্কাদা না, এই জন্য ওয়াদা করাইতাম না, কিন্তু নিয়তটা করাইমো। আপনারা কি 4 রাকাত সুন্নত পড়বার নিয়ত আসেনি? আরো দূরে কোন নিয়ত আছে কিনা নাই? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আমরা যারা নিয়ত করছি সবাই 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবার তৌফিক দান করো। কয় আমল হইতো? কয় আমল গেছে? কয় আমল রইছে? কয় আমল? কইতাম না বাদ দিলাইতাম? বাদ দিলাইলে একটু লাভ আছে আমার একটু লাভ আছে। আমার লাভটা কি? তা আমার ঘুমের দরকার না। কয় কি? আমি কমাইতাম না, আমার ঘুমের দরকার। আগামীকালকে অনেক দূর যাইতাম, অনেক দূর, ইন্ডিয়ার বর্ডারও যাইতাম। হইব শুনে যাইতা যা শুনে লাও। একটা গেল, কয়টা গেল? আর কয়টা? আল্লাহর ওলি বলতেছেন আমার জানাজার নামাজটা পড়াইব ওই লোকটা, যেই লোকটা বালিঘর পর থেকে নিয়া জীবনে 4 আমল ছাড়ছে না। এর মধ্যে 2 নম্বর আমলটা হইল যেই লোকটা বালিঘর পর থেকে নিয়া জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ জমাত ছাড়া পড়ছে না। এটা আরো কঠিন সহজ? কয় না এটা আরো সহজ না আরো কঠিন? জমাতে নামাজ পড়তো কত আল্লাহর বান্দা আছে, জমাত পড়বো দূরের কথা, নামাজই পড়ে না। আর নামাজ পড়বো দূরের কথা, এ জীবনে কোনোদিন ফসপেতে উষ্টা খাইয়া পড়ে না। উষ্টা খাইয়া পড়ে যদি তো ফুবেদা পড়ে নাই জাত মানুষ। কয় না আছে কিনা? আছে না? আর আল্লাহ ওলি বলতেছেন আমার জানাজার নামাজটা এমন লোকে পড়াইব যেই লোকটা বালিঘর পর থেকে নিয়া জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ জমাত ছাড়া পড়ছে না, সে আমার জানাজার নামাজটা পড়াইব। আপনারা চাননি 5 ওয়াক্ত নামাজ জমাতে ভর্তা? তবে জানি আরে কোন এটা খালি বেড়েনতে লাগি? হ্যাঁ বেড়েনতে লাগি, খালি বেড়েনতে লাগি, বেটেনতে লাগি না। বেটেন মসজিদও যাইতো না, বেটেন মসজিদও যাইতো না। আল্লাহ রাসূল কইছেন বেটেনদের দল যারা আছে এরা মসজিদও না, এরা বাড়িত পড়ব। বাড়িত কইয়েছিল নবীজি, আবার কোন বাড়িতে যথাযথতা না, যথাযথতা না, গড় করব, গড়েও যথাযথতা না, ঘরের মধ্যে রুমও ভরত, রুমের মধ্যে আবার যথাযথতা না, যেই রুমটার মধ্যে ফর্দা বিষয় এটার মধ্যে ভরত। বেটে ঘরের ভিতরে ফর্দার মধ্যে যেই রুমটা আছে এটার মধ্যে ফললে ঘরের মধ্যে ফইরে সাইরা আপনি মসজিদে গিয়ে যে সবটা কামাই করবা, বেটে ঘরে থেকে এই সবটা কামাই করব। আমরা বান্যাসু একটা কথা কয়, আপনারা শুনছেন কিনা জানি না, আমি শুনছি। কইতাম নাকি? তা কয় লইরা সইরা 12 গড় বইয়া 13 কয়নি না? কয় না। আপনি লইরা সইরা মসজিদে গিয়ে 12 ভাইবা, আর বেটে গড় থেকে সেরিয়া 13 ভাইব। লড়েই না, পরেই না। না বললে কি তা করবা? না বললে ফরমানি লাগবো। আপনার বউরে আপনি ফরাইন লাগবো, আপনার মেয়েরা আপনি ফরাইন লাগবো, আমার বউরে আমি ফরাইন লাগবো, আমার মেয়েরা আমি ফরাইন লাগবো। ও ভাইরা আমার, একটা কথা আপনারা জিজ্ঞাসা করে ভালো করে বুঝে আমার জবটা দিবা দেবানি। যে কাজ করলে নবী বেজার, যে কাজ করলে নবী বেজার, এই কাজটা করতে রাজি আছেন? আশ্চর্য করে কয়, পিছন দিকে মাথা না। যে কাজ করলে নবী বেজার, এটা আপনারা করবেন?
যে কাজ করলে নবী খুশি, যে কাজ করলে নবী খুশি, এই কাজটা আপনারা ছাড়বেন? সবাই বলেন, আরো জোরে বলেন। কোন কাজ করলে নবী বেজার, এই কথাটা বুঝাইবার লাগি আমি আপনারা একটা দৃষ্টান্ত হিসেবে একটা কথা কই। নবীর হাদিস থেকে ওই কথাটা কইতাছি। একদিন নবীজির মসজিদের মধ্যে আজান হইছে। কি হইছে? নবীজির রুমের মধ্যে বসা। নবীজির রুমটা হইল এখন নবীজির রওজা শরীফ যে জায়গা, এইখানে মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম আছে, নবীজির রুম। এখানে নবীজি ঘুমাই আছেন বর্তমানে। এই রুমের মধ্যে নবীজি বসা, আর মসজিদে মুয়াজ্জিনে আযান দিছেন। আযান দেওয়ানোর পরে নবীর সাহাবীরা দলের সদল বলে আসতেছেন, দলের দল আইতাছেন। মসজিদ বইরে গেছে গিয়া। মসজিদ যখন নাকি বইরে গেছে গিয়া, নবীজির রুমের দরজাটা খুললে মসজিদের ভিতরে আইয়ে ঢুকছেন। ঢুকে সেরিয়া যে এখানে দাঁড়াইয়া নমাজটা পড়াইবা, ইমাম সাহেবের জায়গা আছে না, এখানে নবীজি দাঁড়াইছেন। দাঁড়াইয়া মুসল্লি অগতের দিকে মুখ করছেন। মুখ তো করবা কিবলার দিকে। কোন দিকে? কিন্তু নবীজি মুখ করছেন না এখনো, কিবলার দিকে দেয়া। যেদিকে মুসল্লি এইদিকে নবীজি মুখ করছেন। মুখ করে সেরে নবীজি বলতেছেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, যখন নাকি আমার মসজিদে আযান হয় আর এরপরে আমার কানের মধ্যে কোন এমন সংবাদ আসে যে কিছু কিছু ভাইয়েরা মসজিদে আযান হইছে, এরপরে হয় মসজিদে আইলো না, ঘরের ভিতরে নামাজটা পড়ে লিছে, এই সময় আমার মন চায় আমি আমার মসজিদে একজন ইমাম সাহেব দিয়া আমি নামাজটা চালু করে দিব। আর যেই সমস্ত লোকেরা মসজিদে আইয়া নামাজটা পড়লো না, আমি এদের বাড়ি ঘরে আইয়া এদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালাইয়া দিব। আমি আরেকটা কথা জিজ্ঞাসা করে, আপনারা বলেন তো দেখি, আমার নবী রাহমাতুল লিল আলামিন কিনা? ওগুলো কয় না। আরো ধরে কয় নবী রাহমাতুল লিল আলামিন কিনা? ওই নবী বলতেছেন যে নাকি মসজিদে আইলো না আযান শোনার পরেও মসজিদে আইলো না, আমি এদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালাই দিব। আমি নবীজি কন আগুন দিয়ে জ্বালাই দিবা, অথচ রাহমাতুল লিল আলামিন তুমি কোন জ্বালাই দিবা। এতে কি বোঝা যায়? মসজিদে না আওয়াতে নবীজি বেজার। আপনারা কি নবীরে বেজার করবার চান? তাহলে মসজিদে না আইলে বেজার, না আইলে বেজার। আরে কন্যা মসজিদে না আইলে বেজার। তাহলে আজকে থেকে নিয়ত করেন, আপনারা মসজিদে যাইবেন, নবীরে বেজার করবেন না, নবীরে খুশি করবেন না, আপনার মসজিদে আপনি যাইবেন। সবাই রাজি আছেন? আরো দুই কোন সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন আল্লাহর একটু দেখান। মসজিদে হাত নামায়, মসজিদে আইয়া নামাজ পড়লে আর বাড়িতে নামাজ পড়লে, বাজারের দোকানে নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব হয়। বাজারের দোকানের মধ্যে আপনার দোকানের মধ্যে নামাজটা পড়ে নিলেন, আপনার ঘরের মধ্যে নামাজটা পড়ে নিলেন, এক রাকাতের সওয়াব। আর যদি ওই নামাজটাই মসজিদে আইয়া জামাতের সাথে আদায় করেন, এক রাকাতে 27 রাকাতের সওয়াব পাইবা। বুখারী শরীফের হাদিস। এক রাকাত চান না 27 রাকাত চান? তাহলে 27 রাকাত এবার চান যদি, তাহলে নবীজিরে খুশি করবার চান যদি, মসজিদে আইয়া না আইয়া? আরো ধরে কোন মসজিদে আইয়া না আইয়া? জামাতের সাথে নামাজ পড়ানোর আরো অনেকগুলা ফজিলত আছে। এতগুলা ফজিলত কইলে আমি শেষ করতাম পারতাম না, আমার ঘটনা কইয়া শেষ করা সম্ভব হইতো না। আবার যদি দেখাইয়া বক্তা আইয়, তে আমার কিয়ামত হয়ে যাবো গিয়া। আজরাইল আইলো, আমার লাগি আজরাইল, আমার ওয়াজের লাগি কয়টা গেছে? আরো ধরে কোন কয়টা গেছে? আর কয়টা রইছে? 2টা, 3 নম্বর। আল্লাহর ওলি বলতেছেন, আমার জানাজার নামাজ ওই লোকে ফরাই দিব যেই লোকটা বালি ঘর থেকে নিয়া জীবনে 4 আমল ছাড়ছে না। এর মধ্যে 3 নম্বর আমলটা হইল যেই লোকটা বালি ঘর থেকে নিয়া জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছে না। এটা আরো সহজ, মাথুন না আপনারা, এটা আরো সহজ। কোন নামাজ ছাড়ছে না? আমরা বাংলাদেশে অত বিটেন পাওয়া যাব, অনেক বেটেন পাওয়া যাব, তাহাজ্জুদের নামাজের রক্ত কোনটা এটা বুঝছেন না। এটা মনে হয় জোহরের নামাজের পরে, তে আসরের নামাজের পরে, তে কি মাগরিবের নামাজের পরে, তে কি এশার নামাজের পর নাকি একবারে গভীর রাত্রে
আয় হায় রে কয় বেড়ায় আমরা নামাজ পড়তাছি আর কয় বেটটি আমরা নামাজ পড়তাছি তাহাজ্জুদের নামাজ। আর আল্লাহর ওলি বলতেছেন আমার জানাজার নামাজ ওই লোকে ফরাই দিব যেই লোকটা বালিগণের পর থেকে নিয়ে এসে দেয়া জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছে না, সে জানাজান আমার তাহাজ্জুদ আমার জানাজার নামাজটা ফরাই দিব। ও ভাইয়েরা আমার, এই নামাজটা হইলো ওলিয়া উলিয়ার নামাজ। আল্লাহর নবী সবসময় তাহাজ্জুদের নামাজ পড়তেন। নবীজি এত লম্বা নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ এত লম্বা কেরাত পড়তেন, নামাজ পড়তে পড়তে নবীজির পা মুবারক খুলে যেত গিয়া। আমরার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন আমরার ইমাম কেনা? আরে মসজিদের ইমাম না, আপনারা মসজিদের ইমাম সাহেব তো মাওলানা মুজিবুর রহমান মাথম নদী এইনার কথা কইতাছে না। আর আমরা তুকানা মসজিদের ইমাম সাহেব এই বেটা ভাইপাড়ার একজন ইমাম একজন মাওলানা সাহেব এরার কথা বলতাছি না, বানিয়াচুঙ্গের কি করতাছি না, কোনো বড় মসজিদের ইমামের কথা বলতাছি না, মুজহাবের ইমামের কথা মানতাছি। মুজহাব মানন ওয়াজিব, মুজহাব মানন ওয়াজিব। আমরার ইমামকে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলী, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলী একাধারে 40 বছর পর্যন্ত এশার নামাজের ওজুদে ফজর নামাজ পড়ছেন। তাহাজ্জুদ পড়ছেন না পড়ছেন না? আমার হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনদিন এমন হইতো তাহাজ্জুদের নামাজ 2 রাকাতের মধ্যে 30 পারা কোরআন শরীফ খতম করতা, 30 পারা কোরআন শরীফ নামাজ পড়তা, কোরআন শরীফ তেলাওয়াত করতা। ও ভাইয়েরা আমার, এই জাতের ইমাম মোগলদের আমরা অনুসারী হইয়া সেরিয়া আমরা খুশির সংবাদ পাইও আমরা কি করি না, আমরা এইগুলার আমল করি না। তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে, কোন আল্লাহর বান্দার বান্দি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর নামাজের মধ্যে দাঁড়াইছে আল্লাহু আকবার করিয়া দাঁড়াই সেরা নামাজটা পড়তেছে, লম্বা কেরাত পড়ুক বা টিপ কেরাত পড়ুক, যে কোনো কেরাতেই পড়ুক, পড়তে পড়তে রুকুত গেছে, রুকুত গিয়া সেজদাত গেছে, আর সেজদাত গিয়া সেরিয়া আল্লাহর গজবের কথা স্মরণ হয়ে গেছে গিয়া, আল্লাহর আযাবের কথা স্মরণ হয়ে গেছে গিয়া, জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে গিয়া, সাথে সাথে চোখে জর্জরে পানি ফালাইতাছে, জর্জরে পানি ফালাইতাছে। একটা বুড়া পানি যদি কোনো মতে ফালাই দিতে পারে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মনে চায়নি তাহাজ্জুদের নামাজ পড়বার? আরে কন্যা মনে চায়নি? আল্লাহর কাছে 2টা ফুটা, কয়টা ফুটা? 2টা ফুটা আর 2টা দাগ আল্লাহর কাছে বড় পছন্দের, বড় মহব্বতের। তা আপনারা কবেন 2টা দাগ কিতা আর 2টা ফুটা কিতা? চেনবার দরকার আছে কিনা? আছে না? একটা একটা করে কয় 2টা ফুটা হইল, 2টা ফুটা হইল, একটা ফুটা হইল আপনি জিহাদের ময়দানে গেছেন, জিহাদের ময়দানে গিয়া বেঈমানদের সাথে যুদ্ধ করতেছেন, আর বেঈমানের তলোয়ারের আঘাতে অথবা বন্দুকের আঘাতে, রাইফেলের আঘাতে, স্ট্যান্ড গান আর মেশিন গানের আঘাতে শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে গিয়া, শরীর থেকে রক্তের ফুটাগুলা পড়তেছে, চক্তের ফুটাগুলা পড়তেছে। এই যে রক্তের ফুটাগুলা পড়তেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ফুটাটা বড় মহব্বতের। তাহলে জিহাদের দাম আছে না? আছে না? আরেকটা ফুটা হইল আল্লাহর গজবের কথা স্মরণ করিয়া, আল্লাহর আযাবের কথা স্মরণ করিয়া, আপনি নামাজের ভিতরেই হোক নামাজের বাহিরেই হোক আল্লাহর কথা স্মরণ করিয়া, আল্লাহর জাহান্নামের কথা স্মরণ করিয়া, আযাবের কথা স্মরণ করিয়া চোখ দিয়ে একটা ফুটা ফালাই দিছেন। ওই যে একটা ফুটা ফালাই দিছেন, এই ফুটাটা আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে মায়া। কয়টা ফুটা গেল? 2টা ফুটা গেল। আর 2টা দাগ, এই দাগটা কি দামি? এই 2টা দাগ কিতা? একটা দাগ হইল আপনি জিহাদের ময়দানে গেছেন, বেঈমানের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে, মুশরিকদের সাথে, বেঈমানদের সাথে যুদ্ধ করতেছেন। বেঈমানের তলোয়ারের আঘাতে আপনার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে গিয়া, এরপর আপনি সুস্থ হইছেন। সুস্থ হওয়ার পরে এই সবগুলা সুস্থ হয়ে গেছে গিয়া, কাটাগুলা সুস্থ হয়ে গেছে গিয়া, কিন্তু দাগ রইয়া গেছে। মাথেন না দিয়ে আপনারা সুগানির পরে একটা দাগ আছে না, ওই দাগটা বলে আল্লাহর কাছে বড় মহব্বতের। জিহাদের ময়দানে গিয়া আপনি যে জখম হয়েছিল, দাগটা শুকাইয়া এখনো রয়ে গেছে, এটার দাম আল্লাহর কাছে বড় মহব্বতের। আপনারা চান কিনা? চান না? আর একটা দাগ হইল আপনি আল্লাহরে রাজি খুশি করার নিয়তে নামাজটা পড়তেছেন, আর নামাজ পড়তে গিয়া আমরা 7 অঙ্গে সেজদা করি। কয় অঙ্গে? আরো দূরে কোন কয় অঙ্গে সেজদা করি? 2টা পায়ের ভাতা, 2টা হাঁটু আর 2টা হাতের ভাতা আর কপাল। কয়টা হইল? 2 পায়ের ভাতা, 2 হাঁটু, কয়টা হইল? 4টা। আর 2টা হাতের ভাতা কয়টা? আরেকটা হইল কপাল। এই 7 অঙ্গে আমরা আল্লাহরে সেজদা করি। কয় না? কয় অঙ্গে? আপনি যে হাঁটু দিয়ে সেজদা, হাঁটু মাটির মধ্যে মালাইলা, এখানের মধ্যে একটা কর ভরিয়া জায়গা, কয়েন ভরে কিনা? ভরে না। হাঁটুর কর ভরে জায়গা, আপনি কপাল লাগাইলা, কপালের মধ্যে কি ভরে জায়গা? কর ভরে জায়গা, দাগ ভরে জায়গা। ভরেনি না? ভরে না। এই যে দাগ গুলা আল্লাহর কাছে বড় মহব্বতের। তবে দেখুন ভাইয়াগর, সাবধান থাকেন, আপনারা কপালের মধ্যে কর ফালাইবার লাগি মাটির মধ্যে ফালাইয়া বসাইয়েন না।
এই দাগ পড়লে কোনো দাম নাই, আপনি স্বাভাবিক নিয়মে সেজদা করবেন, এতে যদি দাগ পড়ে এই দাগটা আল্লাহর কাছে দামি। কয়টা কইলাম ভাইরা আমার? কয় না আল্লাহর ওলির আমল কয়টা হইতো? আরো দূরে কোন কয়টা হইতো? গেছে কয়টা? তিনটে। 3 নম্বর আমলটা কি? তাহাজ্জুদের নামাজ। আপনারা কি নিয়ত আছে তাহাজ্জুদের নামাজ পড়বার? আরো দূরে কোন নিয়ত আছে? কারা কারা নিয়ত আছে দেখি? ওয়াদা না ওয়াদা করাইতাম না, গুনাহগার বানাইতাম না আপনারা। নিয়ত করেন, নিয়ত করলে যদি ছুটে জায়গা গুনাহ হইতো না, গুনাহ হইতো না, কোনো অসুবিধা নাই। কারা কারা নিয়তটা করছেন আবার হাতটা তুলেন, আবার হাতটা তুলেন। মুরব্বী হাত তুলেন না কেন? ডরাইন না কি? তার নিয়ত ন কইছি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। কয় আমল গেছে? আরো দূরে কোন কয় আমল গেছে? 4 আমল রইছে। আর কয় আমল? আরে কন্যা রইছে আর কয় আমল? আর একটা আমল রয়ে গেছে। এই আমলটা কইই আমার ওয়াজটা শেষের দিকে নিয়ে যাইম। ওইদিকে মনে হয় আপনারা ডাকাইয়া হুজুর নাকি দা আবার হতে নাকি দা মনে হয় কাছেই গেছেন গিয়া, এবার বান্যা সুগের ধারে কাছে কল্লা ঘুরাইতেছে, কোন সময় কল্লা হারাই দিব। এক বেটা বর্ডারে কল্লা ঘুরাইতেছে নানি মাহুন অন্য আপনারা কল্লা ঘুরাইতেছে নানি, কয় অমুকদির কল্লা ঢুকাই দিব। ভুল কইছি। এখন শুনেন ভাইয়ের আমার, 4 নম্বর আমল আল্লাহর ওলি বলতেছেন আমার জানাজার নামাজটা ওই লোকে ফরাই দিব যেই লোকটা বালি ঘর থেকে নিয়া জীবনে 4 আমল ছাড়ছে না। এর মধ্যে 4র্থ নম্বর আমলটা হইল যেই লোকটা বালি গণের পর থেকে নিয়া জীবনে কোনোদিন বেগানা বেঠিরে 2টা চোখ দিয়া দেখছে না, আমার জানাজার নামাজ ফরাই দিব। বেগানা বেটি বুঝেননি? বেটেন 2 জাত, সব বেটেন 2 জাত, প্রত্যেকের জন্য। কয় জাত? এক দল হইল এগানা আর এক দল বেগানা। শরীয়তের ভাষায় কইতাছি, সরকারি ভাষায় কইতাছে না, আমরার পরিভাষায় কইতাছে না, ইসলামী ভাষায় কইতাছি। এক দল বেটেন্ডে কয় এগানা আর এক দল বেটেন্ডে কয় বেগানা। এগানা কারা? এগানা হইল ওই সমস্ত মহিলারা যাদেরকে চিরদিনের লাগি বিয়া করা হারাম, চিরদিনের লাগি বিয়া করা হারাম। এদেরকে আপনারা দেখতে পারবেন, যেমন আপন মা, হাতাই মা, আপন ফুফু, আপন মই, আপন বোন, আপন ভাগ্নে, আপন ভাতিজি, আসেনি না? আসে না? আপন শ্বশুরি, এরারে দেহনটা হারাম, এরারে দেহনটা হারাম, এরারে ব্যাকরণ হারাম। ভুল কইছি, এরারে ব্যাকরণ হারাম, এদেরকে ব্যাকরণ হারাম। দেখুন যায়, খালি দেখুন যায় না, এরার মধ্যে কেউ কেউ এমন আছে যারে দেখলে পরে খালি যাইজ না, বরং সে এরারে দেখলে পরে কেউ আছে খুঁজতেছি, কেউ আছে এরারে দেখলে পরে আল্লাহ কবুল হজের সব দান করুন। যেমন মা আসেনি না? আসে না? এরারে দেখলে পরে কবুল হজের সব হয়। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে এরার মধ্যে কেউ এমন আছে যারার ভয়ের নিচে সন্তানের বেহেশত। এলাকাটা আপন মা, ঠিক না? ঠিক আপন আপনার বেহেশত। এরা হইলে এগানা, এরারে দেখতে পারবেন, এরারে দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই। মারে দেখতে পারবেন, মুইরে দেখতে পারবেন, আপন মুই তুইব মুইরে দেখতে পারবেন, আপন কি কয় আপন ফুফুরে দেখতে পারবেন, বোনরে দেখতে পারবেন, আপন বাতিজে দেখতে পারবেন, আপন ভাগ্নিরে দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই। এরারে দেখতে পারে গুনাহ হইতো না, এরা সামনে আইতে পারবেন, যাইতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন, কোনো রকমের অসুবিধা নাই। আর এক দল হইল বেগানা। বেগানা কারে কয়? যারে বিয়া করন যায় কোনো অসুবিধা না থাকলে, অসুবিধা থাকলে পরে আবার বিয়া করতে পারত না, যেমন আরেক বেড়ায় বিয়া করে লিছে তামনা লেগে যাই যাচ্ছে নি হনা। এর লেগে তুই বললাম অসুবিধা না থাকলে যারা বিয়া করন যায় এরা হইল বেগানা, এরারে দেখলে না যায়, এরারে দেখলে না যায়। কেউ যদি এরারে দেখে, যেমন খালাতো ভাই, একদা খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, তালতো বোন, বাবি, এবং যাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, যাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, হাটে ঘাটে মাঠে বাজারে বন্ধ হয়ে খাওয়া যায়, মা যায় কিনা? যায় না। এরা বেগানা, এরা হইল বেগানা, এরারে বিয়া করন যায়, এরারে দেখুন না যায়। এরারে যদি কেউ দেখে তাইলে যে দেখলো এর চোখের মধ্যে আল্লাহ কিয়ামতের ময়দানে সীসা গলাইয়া চোখটা কানা করে দিব।
আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, নবীজি কইলেন, মান নাযারা ইলা মুহাসিনি ইমরাতিন আজনবিয়াতিন সুব্বাত আলা আইনহি লানু কিয়ামাল কিয়ামা। নবীর হাদিস যে নাকি ওই জাতের বেগানা বেটিয়াল বাবিরে তালতো বন্ডে তালতো বাইরে তালতো বন্ডে ফুফাতো বন্ডে চাচাতো বন্ডে মামাতো বন্ডে খালাতো বন্ডে এবং বেগানা বেটেন যাদের সামনে যারা হাটে ঘাটে মাঠে বাজারে বন্দরে পাওয়া যায়, এরার সাথে কোনো ধরনের আত্মীয়তা নাই, এরারে যদি দেখে এরা চোখের মধ্যে সীসা গলাইয়া চোখটা কানা করে দিব। আপনারা হাসরের মাঠে চোখটা কানা হইয়ে দেন গে, চাননি? আর দূরে কোন চান কি? এরা আল্লাহর ওলি কইতেছেন, এই জাতের বেটেন যে জীবনে দেখছে না, এই জাতের বেটেন যে জীবনে দেখছে না, হে আমার জানাজার নামাজ পড়াইয়া দিব। কি তা মনে করো? আমি একটা কথা আপনারা জিকাই, আপনারা মৌলা দেখতা না লায়লা দেখতা? মৌলা বুঝুননি? আল্লাহ কোন না? মৌলাকে লায়লাকে চিনুননি? যারারে বিয়া করন যায় এরা ওই লালা, যারারে বিয়া করা যায় এরা ওই লালা। চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালতো বোন, তালতো বোন, বাবি এবং যাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, এরা হইল লায়লার দল। আপনারা যদি লায়লার দলে দেখুন কিয়ামতের ময়দান চোখ কানা করে দিবা, চোখটা কানা হয়ে যাবো গিয়া। এখন আমি জিজ্ঞাসা করি, মৌলা দেখতা না লায়লা দেখতা? আরো দূরে কন, আরো দূরে কন। আমরা মৌলা চাই না লায়লা চাই? তাইলে দুনিয়ার যারা নাকি বেগানা বেটির আছে এরারে দেখেন না, যদি দেখেন কিয়ামতের ময়দান আপনার চোখটা কানা করে দিয়া আপনারা কানা করে দিবেন, আল্লাহরে হাসরের ময়দান বেহেশতে যাওয়ানোর পরে আল্লাহরে দেখতে পারবেন না, মৌলারে দেখতে পারবেন না। এই জন্য ভাইরা আমার, লায়লার দলে দেখেন না, মৌলার থেকে বঞ্চিত হইয়া যাইবেন। ওই ফাওয়া যাইতে তো বেটেন্দ্র গুণা হইব, ফাওয়া দিলে তুমি চাইতানি মা, ফাওয়া দিলে চাইতানি। বেটি যদি আটে গাঠে মাঠে বাজারে বন্দরে পাওয়া যায়, তাহলে আপনার চোখের মধ্যে পড়লে সাথে সাথে চোখটা ফিরাই লিবা। আর যদি চোখটা ফিরাই লিলা, সাথে সাথে একটা পুরস্কার পাইবা। আপনি যে আল্লাহর গজবের কথা স্মরণ করিয়া আপনার চক্ষুটা ফিরাই লিছন, এই কারণে আপনার চোখের মধ্যে আল্লাহ নূর ফয়দা করে দেবা সাথে সাথে। তাইলে বেটেন আটে গাঠে মাঠে থাকলে পরে আমরার কোনো ক্ষতি নাই। আমরার চোখ যদি ফিরা জায়গা, তাহলে সাথে সাথে আল্লাহ আমাদের চোখের মধ্যে কি ফয়দা করবা? নূর ফয়দা করবা। আর যদি আমি চোখ ধরিয়া চাইয়া থাকি, তাইলে হাসরের ময়দানে গেলে সীসা গলাইয়া দিবা। একটা বেটি যদি রাস্তা দিয়ে একটা যায়, মাথন না দিয়ে সুন্দর করে সাজ্জা সুজ্জা অর্ধ উলঙ্গ সেরিয়া গেরান উড়ান লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটতে যাইতাছে, সুবহানাল্লাহ। একদল ফুলানি তা তো টক ধরি চাইয়া তাহে, এক জাতের বুড়াও বলা আছে বগলের তলে দিয়ে দেহে। ভুল কইছি? আরে ভুল কইছি, আমি দেখা কইতাছি, বুড়ারে দেখা কইতাছি। বুড়া ইতা করে, বুড়া ইতা করে বগলের তলে দিয়ে দেহে। ও মিয়া বুড়া বেটা, কিয়ামতের ময়দানে গেলে তোমার চোখ কান কানা করে দিব। ও ভাইয়েরা আমার, মা বোনদারে আমরা দেখি না যেন, আমরা যেন পর্দা মতে চলি। আর আমার মা বোনগুলো আপনারাও কইতাছি, আপনারাও কইতাছি, মেহরবানি করে কি করেন না, উলঙ্গ সেরিয়া লজ্জা শরম ভাঙ্গিয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করেন না, দুরাবাইয়ের সামনে যাইয়েন না, তালতো ভাইয়ের সামনে যাইয়েন না, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সামনে যাইয়েন না, দুলাভাইয়ের সামনে যাইও না, দেবরের সামনে যাইও না। এরার সাথে যাইবা, কিয়ামতের দিন তোমাদেরকেও জাহান্নামের আগুনে ফলাইব। গজব ওগুলোরই আছে, বেডিরও গজব আছে, খালি আমরা লেগেও। আরে আমরা লেগে খালি গজব। আল্লাহর ওলি কি কইতাছেন যে ওই লোকটা আমার জানাজার নামাজ পড়াই দিব, যেই লোকটা জীবনে কোনোদিন বেগানা বেটিরে দেখছে না, জীবনে কোনোদিন বালি ঘরের ভোর থেকে বেগানা বেটি দেখছে না। আপনারা কোন চাই বুকটার মধ্যে হাতটা দিয়া এই জাতের একটা মানুষ পাওয়া দিব?